जय हिंद प्रिय बंधुरा। आज के जे विषयटा निये आमी कथा बोलबो तोमादेर संगे सेटा हलो एसएससी जिडिर प्रिपारेशन। তোমরা তোমাদের এসএসসি জিডি প্রিপারেশন কেমন ভাবে নিতে পারো, কেমন ভাবে নিলে তোমাদের কম সময়ে খুব ভালো একটা প্রস্তুতি আসবে, এবং যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছ তাদের মধ্যে যদি কোনো প্রিপারেশনে ভুল ত্রুটি থাকে তাহলে সংশোধন করতে পারো। এবং নতুন দর্শক যারা আছো অথবা নতুন আমার বন্ধুরা যারা আছো, সে ছেলে হতে পারে মেয়েরা হতে পারে, প্রত্যেকে আমার চ্যানেল দেখো কম বেশি ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরা থেকে। তো তোমাদের সঙ্গে আজকে বিশেষ করে যে বিষয়টা নিয়ে একদম নিজের ব্যক্তিগত মতামত অথবা নিজে যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম পড়ার জন্য, ঠিক সেইভাবে প্রিপারেশন আমি তোমাদেরকে স্ট্র্যাটেজি বলবো যেমনটা আমি নিয়েছিলাম, এবং আশা করি তোমরাও তেমনভাবে অনেকে নিচ্ছ অথবা নিতে চাইলে নিতে পারো, সাজেস্ট করবো তোমাদেরকে। তো চলো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। তো প্রিয় বন্ধুরা, তোমাদের প্রথম কথা যেটা, তোমরা অনেকে আছো যে পেড ব্যাচ অনলাইনে পড়াশোনা করছো, অনেকে বুকস কিনে পড়ছো, অথবা কেউ টিউশনে গিয়ে পড়ছো অফলাইনে। খুবই ভালো কথা, কোনো সমস্যা নাই। তোমরা পড়াশুনো যেমনভাবে করে যাচ্ছ অবশ্যই তেমনভাবেই করে যাবে, কিন্তু তার মধ্যে থেকে কিছু স্ট্র্যাটেজি তোমরা অবশ্যই ফলো করবে। ঠিক যেমন তোমরা প্রতিটা চ্যাপ্টার, সেটা ম্যাথ হোক, ম্যাথ দিয়ে আমি প্রথমে শুরু করি। দেখো, ম্যাথ এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে খুব বেশি এবং খুব ভালোভাবে স্কোর করা যায়। ম্যাথ একদম বেসিক লেভেলের হয়ে থাকে। তো বেসিক লেভেলের ম্যাথ তোমরা যারা জানো খুবই ভালো, যারা জানো না তারা অবশ্যই প্র্যাকটিস করছো বা শিখছো। ম্যাথ একদম বেসিক পাতি লেভেলের হয়ে থাকে, তো ম্যাথে ভালো নম্বর পাওয়া যায়। ম্যাথের অবশ্যই পুরোপুরি নম্বর তোলার চেষ্টা করবে। নিজের পড়ার টেবিলের সামনে অবশ্যই ম্যাথ এবং জিআই করার জন্যে, বিশেষ করে জিআই কাজে লাগে। তোমরা এ স্কোয়ার এবং রুট এগুলো তোমরা সুন্দরভাবে লিখে কাগজের দেওয়ালে পড়ার টেবিলের সামনে সাঁটিয়ে রেখে দেবে। সকাল বিকাল 2-4 বার করে দেখবে, তোমাদের সম্পূর্ণভাবে মনে হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, তোমাদের কোনো প্রেশার আসবে না মাথাতে। এরপরে তোমরা এ থেকে জেড পর্যন্ত নম্বরগুলো লিখবে, ঠিক আছে? এ থেকে জেড পর্যন্ত, এবং তাদের নিচে 1 2 3 4 করে 26 পর্যন্ত লিখবে। তাহলে কি হবে, কোন অক্ষরের মান কত, জেড এর মান কত, ওয়াই এর মান কত, এক্স এর মান কত, কে এর মান কত, ঠিক আছে? এইভাবে লিখবে, ঠিক আছে? লিখে রাখলে তোমাদের অনেক সময় ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এ 1 নম্বর, বি 2 নম্বর, সি 3 নম্বর, ডি 4 নম্বর, এইভাবে, ঠিক আছে? এইভাবে পড়ার টেবিলের সামনে এগুলো করবে, রুট, স্কোয়ার এবং এ থেকে জেড পর্যন্ত। এই তিনটা একদম কম্পালসারি করবেই করবে। এরপরে যেটা আছে ম্যাথে, তোমরা অবশ্যই পাতি লেভেল বেসিক থেকে শুরু করবে। ম্যাথের দিক থেকে জিআই এর দিকটা আমি বলবো। জিআই এ তোমরা যে বিষয়টা নিয়ে জিআই এ তোমরা পড়াশোনা করছো, জিআই অনেক সময় জেনারেল ইন্টেলিজেন্সের এবং ম্যাথ এবং হিন্দি গ্রামার, এই তিনটে সাবজেক্টে খুব বেশি এবং সুন্দরভাবে নম্বর তোলা যায়, এবং জিকেতে ভরসা থাকে না। কারণ জিকে এমন একটা সাবজেক্ট এসএসসি জিডির, যে ওরা কোথা থেকে নিয়ে আসবে কোশ্চেন অনেক সময় ভেবে পাওয়া যায় না, এবং জেনারেল নলেজের ক্ষেত্রে ওইটা সিলেবাসটা অনেক বড় থাকে, এবং তোমাদের প্রিপারেশন নিতে ওই জিআইটার অনেকটা সময় লেগে যায়। সেই ক্ষেত্রে জিআই যাদের যাদের জিকে জেনারেল নলেজে প্রবলেম আছে, অর্থাৎ অবশ্যই পড়াশোনা করবে। জেনারেল নলেজে কেউ যদি 10 নম্বরও তুলে ফেলে তো অনেক নম্বর, ঠিক আছে? 10 নম্বর, আমার সময় আমি 17 তুলতে পেরেছিলাম, তো আমার স্কোর যথেষ্ট ভালো হয়েছিল। তো সেই ক্ষেত্রে জেনারেল নলেজের ক্ষেত্রে অনেক সময় কম নম্বর হয়ে থাকে, ঠিক আছে? তো জিকে তোমাদের যেটা আছে সেইটাই বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। জিকে যেটা পড়তে হবে অবশ্যই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে, এই দুটো অবশ্যই ভালো করে দেখবে। কোন দেশ কোন রাজ্যে কি নৃত্য হয়ে থাকে, কোন রাজ্যে মুখ্যমন্ত্রী কে, রাজ্যপাল কে, এইসব বিভিন্ন বিষয়গুলো। এবং কারেন্ট অ্যাফেয়ার্স বিগত দিনে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়ে গেছে, সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা অতি অবশ্যই ভালো করে দেখবে। যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়ে গিয়েছে, যেগুলো চলে গিয়েছে একদম রিসেন্ট 2 বছরের মধ্যে, অথবা সম্প্রতি যেটা চলে গিয়েছে, সম্প্রতি যেটা ঘটছে, অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে নজর রাখবে। সকাল সকাল কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই দেখবে, ঠিক আছে? তো তোমরা অনেকেই আছে, ডাউট আছে যে দাদা আমরা হিন্দিতে করব নাকি গ্রামার নাকি ইংলিশে করব। দেখো, যার যেটা ভালো হয় সেটা তো অবশ্যই করবে। এবার আমার সাজেস্ট হলো যে তোমরা হিন্দিতে করতে পারো। হিন্দি এমন একটা জিনিস, তোমার একবার যদি তোমার মাথায় ঢুকে যায় হিন্দি কি, তোমরা যদি পড়তে এবং লিখতে শিখে যাও একবার, 1 সপ্তাহ 10 দিনে হিন্দি মোটামুটি একটা ভালো একটা নলেজ চলে আসে, যে প্রপার শেখার চেষ্টা করে। আমি শিখেছি, ঠিক আছে? 2 সপ্তাহ আমার লেগেছিল প্রপার হিন্দি শিখতে। তো তোমরা চাইলে তোমরা খুব সুন্দরভাবে হিন্দি শিখে হিন্দিতে পরীক্ষা দিতে পারবে। হিন্দিতে আমি কম বেশি আমার 35-এর কাছাকাছি নম্বর হয়েছিল, ঠিক আছে? তো হিন্দিতে তোমরা ইংলিশে গ্রামারে যতটা না নম্বর তুলতে পারবে, তো কারণ যদি ইংলিশ না হয়ে থাকে সেই ক্ষেত্রে অপশনাল হিসেবে তোমরা যদি গ্রামারটা হিন্দিতে নিয়ে থাকো, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই খুব ভালো স্কোর করতে পারবে। তো এই জিনিসটা তোমরা একটু নজর দিও। দ্বিতীয় হলো
তোমাদের যে জেনারেল ইন্টেলিজেন্স জিআই আছে, রিজনিং আছে, রিজনিংও খুব হার্ড লেভেলের তেমন কিছু হয় না। রিজনিং যে খুব ভালোভাবে করতে পারে সে 35-এর উপরে নম্বর রাখে, ঠিক আছে। তো জিআই, ম্যাথ এবং গ্রামার যেটা আছে, অর্থাৎ হিন্দি গ্রামার, এই তিনটে এমন একটা সাবজেক্ট যেখানে নম্বর সবচেয়ে বেশি নম্বর তোলা যায়, এবং যেটা জেনারেল নলেজ এই ক্ষেত্রে নম্বরটা একটু কম ওঠারই সম্ভাবনা থাকে। তো এই তিনটে সাবজেক্ট তোমাদের খুব ভালোভাবে নম্বর তুলতে হবে। এর জন্য প্রপার স্ট্র্যাটেজি দরকার, ঠিক আছে। কোন সাবজেক্ট কখন পড়বে, অবশ্যই সুন্দরভাবে একটা রুটিন তৈরি করবে, যে রুটিনকে তুমি প্রপারভাবে ফলো করবে। এবং এই 3 মাস, 3 মাস, যে 3 মাস তুমি পড়াশুনো করবে, এই 3 মাস অবশ্যই তোমরা বাইরের দুনিয়া থেকে একদম কাট আউট হয়ে যাও। বাইরের দুনিয়া কি ভুলে যাও, নিজের ঘরে বন্দি করে নাও, নিজের মতো একদম ফ্রি মাইন্ডে পড়াশুনো করো। বাইরে বেশি ঘোরাফেরা করা, বন্ধু বান্ধবের সঙ্গে ফালতু আড্ডা মারা, ঠিক আছে, এসবগুলো বন্ধু বন্ধ করে দাও। তো একদম এগুলো ঘরে বসে সুন্দরভাবে প্রিপারেশন করতে থাকো, আর নিজে একের পর এক দেখতে থাকো যে কিভাবে আরো বেটার প্রিপারেশন হতে থাকে। দ্বিতীয় যে কথাটা আমি বলবো, তোমার মক টেস্ট। অনেকে হয়তো ভাববে যে দাদা আমার তো সিলেবাসই কমপ্লিট হয়নি, মক টেস্ট আমি কিভাবে, কি জন্য দেবো বা কিভাবে দেবো? দেখো বন্ধুরা, সপ্তাহে একটা ফুল মক টেস্ট, সপ্তাহে একটা ফুল মক টেস্ট, টাইম ম্যানেজমেন্ট। সপ্তাহে একটা ফুল মক টেস্ট যেটা তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে শেখাবে। টাইম ম্যানেজমেন্ট একদম মোস্ট ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্ট করতেই হবে। টাইম ম্যানেজমেন্ট না থাকলে কিছু হবে না। টাইম ম্যানেজমেন্ট লাগবে, যে টাইম ম্যানেজমেন্ট তোমাকে শিখিয়ে দেবে যে ঘরে বসে মক টেস্ট দেওয়ায় তোমার কত টাইম লাগে, ঠিক আছে। তো মক টেস্ট তোমরা অতি অবশ্যই দেবে, সিলেবাস কমপ্লিট না হলেও দেবে। এতে তোমার লেভেলও বুঝতে পারবে যে তুমি কোন লেভেলে আছো, কোন জায়গাটায় তোমার প্রিপারেশনে আটকাচ্ছে, অথবা কোন জিনিস তোমার ডেভেলপমেন্ট করতে হবে। এবং পারলে 2-1 দিনের মধ্যে প্রতিদিন শর্ট মক টেস্ট পাওয়া যায়, অনেক অ্যাপ্লিকেশন আছে যারা পড়ায়, ঠিক আছে। RW এর আমি তোমাদের আবারও সাজেস্ট করবো, RW রোজগার উইথ অঙ্কিত, ওখানে শর্ট মক টেস্ট একটা করে দেয়, ঠিক আছে। ওদের যে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন শর্ট মক টেস্টও দেয়, তোমরা শর্ট মক টেস্টও দিতে পারবে। শর্ট মক টেস্ট দিলে কি হবে, শর্ট মক টেস্ট তোমরা, শর্ট মক টেস্ট মানে কি, এক পার্টিকুলার একটা সাবজেক্টের মক টেস্ট। পার্টিকুলার একটা সাবজেক্টে তোমরা যখন মক টেস্ট দেবে, তোমরা তখন বুঝতে পারবে যে আমার এই সাবজেক্টের দুর্বলতা কোথায়, কোন চ্যাপ্টার হয় না, কোন সিলেবাসের মানে কোন চ্যাপ্টারটা আমার আটকাচ্ছে, ম্যাথের আমার কোন ম্যাথগুলো হচ্ছে না, অ্যানালাইজ করতে পারবে। তো অ্যানালাইজ, মক টেস্ট দেওয়ার পরে নম্বর অ্যানালাইজ করবে, টাইম অ্যানালাইজ করবে, এবং কোন জায়গায় তোমাদের আটকাচ্ছে সেই জায়গাগুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবে। এরপরে যে বিষয়টা বলবো, তোমরা পড়াশোনা করার সময় যখন তোমরা প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, তোমরা পার্টিকুলার যেখান থেকে পড়াশোনা করছো সেখান থেকেই পড়াশোনা করো। সব কিছু একসঙ্গে ঘাঁটাঘাঁটি করতে যাবে না, তাহলে সব কিছু গুলিয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, তোমাদের যে প্রিপারেশনের স্ট্র্যাটেজি তোমরা, আমি যেমনভাবে নিয়েছিলাম আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। আরও কিছু জানতে হলে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ। জয় হিন্দ।